এলাম বন্ধুরা দুপুরের লাঞ্চ নিয়ে। তবে আজকে অনেক কাচাকুচি করা হয়েছে, শুকুর দিয়ে দিলাম প্রচুর। তো সেসবগুলো কিছুটা শুকিয়েছে, আর প্রচুর শীতের জামা কাপড় একটু একটু করে কাচতে হচ্ছে, কারণ প্রচুর জামা কাপড় শীতের সব বেরিয়েছে। সেগুলো যেগুলো লন্ড্রিতে যাবার সেগুলো তো চলে গেছে, আর যেগুলো ঘরে পরার অনেকগুলো ছিল। এবারে যা ঠান্ডা পড়েছিল তা প্রচুর জামা কাপড় বেরিয়েছিল, সেগুলো আস্তে আস্তে তোলার ব্যবস্থা হচ্ছে। কারণ কেচে তবে তুলতে হয় তো। তারপরে এটা গরম গরম ভাত, এটা হচ্ছে আলু ফুলকপির তরকারি করেছি, এটা হচ্ছে সকালবেলায় করেছি কড়াইশুঁটি দিয়ে বাঁধাকপি ভাজা, দারুণ লাগে শুকনো লঙ্কা দিয়ে। ডাল আছে, সবজি ডাল বেড়েছি, কিন্তু একটুখানি সবজি ডাল করেছি সমস্ত সবজি দিয়ে। তো চলুন, সবজি ডাল আর মাছ ঝাল, এই হয়েছে আজকে দুপুরের লাঞ্চ। চলুন, শুভ দুপুরের শুভেচ্ছা রইল। আর তারপরে একটু একটু করে কাজ এগোতে হবে। চলে এলাম বন্ধুরা সন্ধেবেলার কি বলে চায়ের আসরে। আজকে চা করিনি, কি জানি ইচ্ছা হলো যে কফি করতে, তাই কফি নিয়ে চলে এলাম। তো চলুন, ক্যামেরাটা তো যেটা নিয়ে চলে দেখিয়ে দিই। 3 কাপ কফি নিয়ে চলে এসেছি। আজকে রোজই চা করছিলাম, আজকে কি মনে হলো তো চা না খেয়ে যে কফি খাবো। তো মন চেয়েছি যখন তখন খেতেই হবে। আর একটা কথা না বললে নয়, যে ওয়েদারটা কিন্তু সম্পূর্ণ চেঞ্জ হয়ে গেছে, বেশ একটা গরম গরম ব্যাপার রয়েছে। সবার জানি না, অনেকের হয়তো গরম লাগছে, আমার খুব গরম লাগছে না, কিন্তু তাও একটু গরম গরম ব্যাপার আছে। হ্যাঁ, পাখা চালাচ্ছ বলছি, আমাকে রাগাচ্ছে। তো চলুন কফিটা খেলাম বন্ধুরা। সন্ধেবেলা একটু জল খাবারের মতন করে মুড়ি, প্রত্যেক দিনই করি মুড়ি, একটুখানি স্যালাড আর একটু চপ এনেছি। সন্ধেবেলা আমার আর ছেলে দুজন করে হয়ে যাবে, বাবা রুটি খাবে। তো চলুন, শুভ সন্তানের শুভেচ্ছা আর ভালোবাসা রইল। আজকে সন্ধেবেলা পড়ানো নেই বলে আর বেরোতে ইচ্ছা করছিল না, সকালেই পড়িয়ে দিয়েছিলাম, তাই ঘরেই ছিলাম। তো চলুন, পরে চলে এলাম বন্ধুরা রাতের ডিনারের পর্বে। আজকে সন্ধেবেলাটা সেরকম পড়ানো ছিল না, কেন আজকে সবে বারাত বলে স্কুল ছুটি ছিল, সকলে অনেকে সকালবেলায় পড়ে নিয়েছে। তো তার জন্যে আজকে বিকেলবেলাটা একটু ফাঁকা ছিলাম। আর ফাঁকা ছিলাম মানে একটুখানি খাতাগুলো সব দেখতে আরম্ভ করলাম, যাদের যাদের খাতাগুলো ছিল দেখে দিলাম। আর পড়াশোনার সামনে পরীক্ষা ইংলিশ মিডিয়ামে, অলরেডি টেকনো যেমন আরম্ভ হয়ে গেছে, ওদের হচ্ছে ওই 10 নম্বর করে এগুলো আরম্ভ হয়েছে। 13 তারিখ থেকে ওদের পড়লে একদম ফাইনাল এক্সাম শুরু হয়ে যাবে। তো তার সঙ্গে অ্যাওয়ার্ডদেরও 20 তারিখের পর থেকে শুরু হয়ে যাবে। সব মোটামুটি সবগুলোই, অক্সিলাম ডন বস্কো সবারই আরম্ভ হয়ে যাবে ফাইনাল। তো তার জন্যে পড়াশোনা উদ্যমে স্টুডেন্টরা করছে, তার সঙ্গে আমাকেও লেগে পড়তে হয়েছে, কারণ তাদের খাতা দেখা, তাদের ঠক মতন মানে লাস্ট মুভমেন্টে কি কার কতটা বাকি আছে, কার কতটা একটু বেশি করে করালে ঠিকঠাক হবে, এই সমস্তগুলোই রয়েছে। আর প্রত্যেক দিন এখন একটা সিলেবাসের একটা অধ্যায় ধরে ধরে পরীক্ষা নিতে হবে, সেখানে যেটুকুনি হয়নি সেগুলো আরটু ভালো করে করলে কী হবে, এই সমস্ত করে মোটামুটি এখন চলবে। তো কিছু করার নেই। চলুন রাতের ডিনারের পর্বে চলে আসি। আজকে রাতের ডিনারে যেটা করেছি সেটা অন্য দিনের তুলনায় আজকে অন্যরকম কিছু করার চেষ্টা করেছি। এটা চাউমিন, এক পাকে হয়েও যাবে, মিক্স চাউ করে ফেলেছি আজকে খাবার জন্যই। তবে হ্যাঁ, আমার হাজবেন্ড বলেছে না আমি খাবো না, ও ভাত খাবে, আর সকালের মাছ আছে, আলুর তরকারি আছে, সেসবগুলো খেয়ে নেবে। তো চলুন, শুভরাত্রি, অনেক শুভেচ্ছা ভালোবাসা রইল। কালকে একটা নতুন ব্লগ নিয়ে হাজির হয়ে যাব। শুভরাত্রি।